খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, আল্লাহ নবী বলেন, ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেই নাম। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি, তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না? ফাইল না দিলে সুপারিশ করব কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ বিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহর কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত, এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে, আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করবে, উম্মত, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী? তো আমি এই আমলনামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে, যে নবী তখন বলবে, উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমন করবে? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে, উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে, আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে, আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স
বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৪ লক্ষ আম্বিয়া, আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নালে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগা? বাতের লেগা, চিরা বই বনের লেগা কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন। এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায়ে বুজুর্গানি দ্বীন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে, আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকিদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না, না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনি, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনি। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মইরা যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফু দিয়ে এলো, কারণ এরপরে আর ভালো মানুষ আইব করতে। এবারটাই তো শেষ, এবারটাই তো সাদওয়ানে বইয়া সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে? আমি বলছি একদিন রে চাচা, আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কি শুরু হয়েছে মানে? নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আরে বেডির নাচ শুরু হয়েছে, আরে আর কি তা? এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ। কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন। কবর ভুলে গেলে হবে না, পাশ কাটলে হবে না। আপনি পাশ কাটটা যাইতে পারতেন না, এনে যাইতে হবে এটার ভিতরে, ঠিক কি না বলেন না কেন? আরে নওজোয়ান বলো না? তাইলে বন্ধু আমার বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি। আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি, মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি। এজন্য বন্ধু, আমি সায়েন্স পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি দাখিল। অতএব তুমি আমারে অনুরোধ করছি, নওজোয়ান তুমি ভুল করো না,
তুমি ভুল করো না। শুধু ভাত মাছের হিসাব মিলাইলে হতো না, শুধু একটা চাকরি, একটা ব্যবসা, একটা বিয়া, একটা বিল্ডিং, একটা বিদেশ, বন্ধু আমার একটা মোটরসাইকেল, এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদের কবর আছে। আর আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন, বিল্ডিং করছেন, সোফা বানাইছেন, খাট বানাইছেন, আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না। আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আইছি, কি করে দিয়ে আসছি? এই সোফা টোফা এডি 20 বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই। 20 বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার, একটা বদনাও, একটা লোডা ঘরের মধ্যে নাই, এটি সব ফালাই দিছে। এগুলো আর এখন চলে না। জিঙ্গাইলে কইব দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে, কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না, এগুলো আমরা ফেলে দিছি আরো 5-7 বছর আগে। যদি আপনি আইবেন জানতাম কবর থেকে, তাহলে না ওই টাঙ্গায় রাখতাম। কথা বুঝছেন? আসলে কি ফেলে দিবে এগুলো, দুনিয়া ফেলে দেয়, আপনার সন্তানই ফেলে দিবে, আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে। অতএব আমাদের জিন্দিগি আখেরাত। আমাদের জিন্দিগি কি বলেন? মোমেনের জীবন আখেরাত, মোমেনের হায়াত আখেরাত, মোমেনের রাত আখেরাত, মোমেনের দিন আখেরাত, মোমেনের হাসি আখেরাত, মোমেনের কান্না আখেরাত, মোমেনের স্বপ্ন আখেরাত, মোমেনের কল্পনা আখেরাত, মোমেনের পরিকল্পনা আখেরাত।